আসসালামু আলাইকুম সোলো লেভেলিং অ্যানিমে লাভার। অনেক অপেক্ষার পর আমাদের সকলের প্রিয় মোস্ট সাকসেসফুল অ্যানিমি আমাদের মাঝে আবার ফিরে এসেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে সোলো লেভেলিংয়ের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড বাংলা এক্সপ্লেনেশন করব। প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় সিজনটি আরও দুর্দান্ত হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সোলো লেভেলিং সিজন 2 এর পর্ব 1 শুরু হয়। জিনু যখন বিছানায় ঘুমাচ্ছিলেন তখন তার বোন জিনা ফোন করে। জিনা জিনুকে মনে করিয়ে দেয় যে তার আজকে একটি অভিভাবক শিক্ষক মিটিং আছে। এই কথা শুনে জিনু রেডি হয়ে সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে পৌঁছায়। তার বোন নিজের ভাইকে দেখার পর চিনতেই পারছিল না, এটা কি সত্যি আমার ভাই? কারণ তার চেহারা ও শরীরের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। কলেজের অন্যান্য মেয়েরাও তাকে দেখে তার উপর ক্রাশ খায়। দ্বিতীয় সিজনে তার লুক অনেক হ্যান্ডসাম হয়েছে। জিনউ এবং জিনা অভিভাবক শিক্ষক সবাই যোগ দেন। জিনার শিক্ষক তার কৃতিত্বের জন্য প্রশংসা করেন। জিনার শিক্ষক এক পর্যায়ে জিনুকে জিজ্ঞাসা করে যে সে যদি কখনো হান্টার হতে চায় তাহলে জিনু কি তাকে হান্টার হতে দেবে। জিনু বলে না, কখনোই হান্টার হতে দেবে না। পরে জিনুয়ের সাথে সঙিয়ের দেখা হয়, যে একজন র্যাঙ্ক হান্টার। সঙি জানতে পারে যে জিনু জিনার ভাই। সঙি জিনুকে বলে যে সে হান্টার জব ছাড়বে না। জিনু সেটা বুঝতে পারে এবং সঙিকে তার সাথে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ডংসু বিমানবন্দর থেকে নেমে আসে। ডংসু উকে বলে যে সে এখানে জিনু এবং জিনহোকে ধ্বংস করতে এসেছে। পরে দেখতে পাই আমরা গো এবং চুই তাদের জেজু দ্বীপে ভ্রমণের সময় চুই গ্রুপের প্রাণীদের নিয়ে আলোচনা করে। সেই প্রাণীদেরকে সমুদ্রের মধ্যে পাওয়া যায়, যা তারা ওই দ্বীপ থেকে উড়ে এসেছে বলে তারা ধারণা করে এবং তারা উঠতেও সক্ষম বলে এটাও ধারণা করে। এই বিষয়টি নিয়ে তারা অনেক চিন্তিত এবং কি করা যায় সেই বিষয়ে ভাবতে থাকে। এদিকে জিন ও এবং সং একটি ডানজন গেটে আহন এবং হিউনের সাথে দেখা করে। আহন সং এবং জিন ওকে কিম চুলের সাথে পরিচয় করিয়ে দেন, যে একজন র্যাঙ্ক হান্টার যিনি ট্যাঙ্কার হিসেবে পরিচিত। সে এই ডানজন রেইডের লিডার। তারা চায় যে জিনও এবং সং চুলের গ্রুপকে অ্যাকশনের সময় পর্যবেক্ষণ করুক। তাদের গ্রুপে একজন র্যাঙ্ক, 5 জন বি র্যাঙ্ক, 2 জন সি র্যাঙ্ক এবং জিনও সহ 2 জন র্যাঙ্ক হান্টার রয়েছে। জিনও এবং চুলের দল গেটে প্রবেশ করার সাথে সাথে গেটটি লালে পরিণত হয়, যা একটি খারাপ বিষয়। জিনও আহনকে অ্যাসাল দলের সাথে যোগাযোগ করতে বলে। বেক গেটের সমস্যা সম্পর্কে জানতে পারে এবং বলে যে সে এখনই সেখানে যাচ্ছে। এর পরবর্তী সিনে জিনউ এবং অন্যরা নিজেদেরকে শীতের এলাকায় খুঁজে পায়। জিনউ সং কে বলে যে তারা একটি লাল গেটে প্রবেশ করেছে। তিনি বলছেন যে একটি রেড গেটে প্রবেশ করা লোকদের একটি ডানজনে নিয়ে যায়, যা তাদের বাইরের বিশ্ব থেকে আলাদা করে দেয়। জিনু বলে এখান থেকে বের হওয়ার জন্য তাদের অবশ্যই ডানজনের বসকে পরাজিত করতে হবে, না হয় ডানজন ব্রেক হতে হবে। ঠিক তখনই হঠাৎ করে বেশ কিছু আইস এলভস, যা আইস স্লেয়ার নামেও পরিচিত, 2 হান্টারকে আক্রমণ করে হত্যা করে তীর মেরে। তার মধ্যে একটি তীর জিনউ প্রতিহত করে দেয়, যা সং কে মারা হয়েছিল। জিনউ এবং অন্যদের ভয় দেখিয়ে সেই আইস এলভসরা চলে যায়। চুল সবাইকে 2 দলে ভাগ হতে বলে এখানে বেঁচে থাকার জন্য। সে স্বার্থপরের মতো শুধুমাত্র পি র্যাঙ্ক হান্টার এবং তার উপরে যারা আছে তার সাথে ভ্রমণ করতে চান। একজন উচ্চ র্যাঙ্কের মহিলা পার্ক হিজিন জিনুর দলে যোগ দেয়। হিজিন মনে করে জিনু একজন র্যাঙ্ক হান্টার নন, কারণ সে সং কে আইস স্লেভসের দ্রুত গতিশীল তীর থেকে বাঁচিয়েছেন। সে মনে করে জিনু একজন র্যাঙ্কের হান্টার কিংবা তার থেকেও উচ্চ লেভেলের হান্টার হতে পারে। চুল এবং জিনউয়ের দল আলাদা হয়ে যায়। চুলের দল একটি গাছে আইস বিয়ারের দাগ দেখে। চুল মনে করে জিনুয়ের দল এদের হাত থেকে বাঁচবে না। চুল চিন্তা করার সময় তিনি এবং তার দল 3টি আইস বিয়ারের মোকাবেলা করেন। চুলের উপর একটি আইস বিয়ার হামলা করলে সে তাকে খুব সহজেই মেরে ফেলে। একই সময়ে হিজিন জিনুকে থামায় এবং তাকে
আইস বিয়ারের চিহ্ন সম্পর্কে সতর্ক করে। জিন-ও আইস বিয়ার নিয়ে চিন্তিত নন। সে বলে এটি আইস বিয়ারের আস্তানা হলে এখানে আইস স্লেয়াররা আসবে না, আর আইস বিয়াররা আইস এলফ থেকে কম শক্তিশালী। তারপর তারা সকলেই খুব ঠান্ডা অনুভূত করে জঙ্গলে। জিন-ও তার লগের ইনভেন্টরি থেকে শীত নিবারণের জন্য তার দলকে কোড দেয়, যা দেখে তার দলের সদস্যরা অবাক হয়ে যায় সে এটা কিভাবে করতে পারলো। তারা তো আর জিন-ও এর আসল ক্ষমতা সম্পর্কে জানে না। জিন-ও প্রত্যেককে প্রশ্ন জিজ্ঞাসা না করতে বা তার কাছ থেকে কোনো জিনিস দাবি না করতে বলে। তখনই একটি আইস বিয়ার জিন-ও এর গ্রুপের কাছে আসে। এরপরে বেক রেড গেটটি পর্যবেক্ষণ করে। বেক এটির সাথে হস্তক্ষেপ করতে পারে না এবং আশা করে যে চুল যেন বেঁচে থাকে। ডংসু সেখানে এসে উপস্থিত হয়। বেক জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এটা আমাদের এলাকা। ডংসু বলে, তাহলে এখানে ই র্যাঙ্ক জিন-ও তোমাদের গিল্ডের রেডে কি করে? সে জিন-ও এর সাথে দেখা করতে এসেছিল কিন্তু পারল না, আর ডংসু গেটের ভিতর প্রবেশ করতে পারবে না। সে ভাবে যে সে যেন জিন-ও এর দেখা পায়। এরই মধ্যে আমরা দেখতে পাই জিন-ও অনেক আইস বিয়ারকে পরাজিত করে। সং ই এবং অন্যরা জিন-ও এর ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যায়। সেই মেরে ফেলা বিয়ারগুলো মাংস খেতে খেতে তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। জিন-ও একটি আইস বিয়ারের আসল আস্তানায় গিয়ে পৌঁছে। তখন সেখান থেকে অনেকগুলো আইস বিয়ার বেরিয়ে আসে। জিন-ও ইগ্রিস এবং তার শ্যাডো বাহিনীকে ডাক দেয়। তিনি তার শ্যাডো বাহিনীকে আইস বিয়ারের সাথে লড়াই করার নির্দেশ দেন। তার শ্যাডো বাহিনী আইস বিয়ারের সাথে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে সকল আইস বিয়ারকে মেরে ফেলে। এতে জিন-ও এর অনেক এমপি চলে যায়। এরপর অনেক শক্তিশালী আইস বিয়ারের বস আসে এবং জিন-ও এর শ্যাডো বাহিনীকে পরাজিত করে। জিন-ও তখন ইগ্রিসকে আইস বিয়ারের বসকে পরাজিত করার নির্দেশ দেয়। ইগ্রিস ও আইস বিয়ারের বসের মধ্যে আইস বিয়ারকে পরাজিত করে। জিন-ও ইগ্রিসের ফাইট দেখে বলে ওয়াও এবং তাকে অভিনন্দন জানায়। জিন-ও ইগ্রিসের ক্ষমতা দেখে অবাক হয়। সে ভাবে ইগ্রিস মনে হয় তার চেয়ে এখন অনেক শক্তিশালী। এদিকে চুলের দল আইস স্লেয়ারের সাথে মুখোমুখি হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই করে। এরই মধ্যে অনেক দলের সদস্যরা মারা গেছে। তারা কেউই তাদের সাথে পেরে উঠতে পারে না। চুলের দলের লোক বাঁচানোর জন্য তাকে অনুরোধ করে। চুল এসব দেখে এবং ভাবতে ভাবতে সে পালিয়ে যায়। পর্বটি শেষ হয় আইস স্লেয়ারের বসকে দেখিয়ে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে, তাই আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব না নতুন ভিডিও বানানো। ধন্যবাদ।